এমন বৃষ্টির দিনে বাঙালিদের আবার মাছে ভাতে ছাড়া কিন্তু জমে না। তাই আজ চলে এসেছি ভোলা মাছের রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভোলা মাছে একটু লবণ হলুদ মেখে নেব। মাছটার ওজন ছিল 2.5 কিলো। বাবা আমাদের জন্য 1 কিলো নিয়ে এসেছে। আমাদের বাজারে এই সাইজের মাছগুলো প্রতি কিলো 500 টাকা করে নেয়। মাছ ভালো করে মেখে রেখেছি। আজ ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই মা ঘরে মশলাগুলো করে দিয়েছে। এই রেসিপি করার জন্য কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখাই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঠখোলায় ভেজে রাখা গরম মশলা। উনুনটা ধরিয়ে নিই। এবার কড়াইয়ে মাছ ভাজার জন্য তেল দেব। তেলে মাছ ছেড়ে দেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেজপাতা আর জিরে। মশলা কষার জন্য দেব পেঁয়াজ কুচি। ওই তো ওইদিকে দাও। তুয়া, তুমি ঝাড় দিচ্ছ? ওই পিঁপড়ে গুলো ফেলছো? পিঁপড়ে কামড়াবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার দেব টমেটো কুচি। টমেটোর উপরে হালকা করে একটু লবণ ছড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। জল দিয়ে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। রং আসার জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দেব পরিমাণ মতো জল। ঝোল তো ভালো করে ফুটে গেছে, এবার ঝোলে মাছগুলো ছেড়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। এবার ঢাকাটা নামিয়ে নেব। ঝোলে একটু গরম মশলা দেব। আবার বৃষ্টি চলে আসলো। আমার রান্নাটাও শেষের দিকে, এবার নামিয়ে নেব। দাদু বেড়াতে গেছে আর দিদা তো এই মাছ খায় না, তাই আজ দেখাতে পারলাম না। আজ আমি বানিয়েছি ভোলা মাছের ভাপা। আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা ভিডিও দেখছেন কিন্তু একটু সাবস্ক্রাইব করছেন না। আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি।